যারা বলছেন যে রামকে নতুনভাবে নিয়ে আসা হচ্ছে বা নতুনভাবে রামনবমী পালন করা হচ্ছে, তারা আবার বারবার ইতিহাসের কথা বলছেন। সুতরাং তাদের নিজেদের বোঝা উচিত যে তারা ইতিহাস সম্পর্কে কতটা অভিজ্ঞ। এখানে রামের নূতনত্ব কিছু নেই, বরঞ্চ সনাতনী চেতনাকে, সনাতনী সংস্কারকে, সনাতন চেতনার যে বদ্ধমূল শিকড় তাকে উৎপাটন করবার একটা অপপ্রয়াস চলছে। এই অপপ্রয়াস যখন শুরু হচ্ছে তখনই কিন্তু ধর্মের সাথে অধর্মের একটা সংঘাত আসছে। এখানে দেখুন, সপ্তগ্রাম সমীপ ধাম পরমং শ্রীগুপ্ত পল্লীতি চ যৎশ্রী বৃন্দাবন চন্দ্র নন্দিতমপি শ্রীরামচন্দ্রজ্জ্বলম। আমরা বাণেশ্বর বিদ্যালঙ্কারের যদি সেই চম্পু কাব্য দেখি, 1744 খ্রিস্টাব্দে তিনি লিখছেন যে গুপ্তিপাড়ার রামচন্দ্র নিয়ে প্রায় চৈতন্য প্রাক যুগের রাম বলা হয় তাকে, কোনো কোনো জায়গায় 400 বছর বলা হয়েছে, কোথাও চৈতন্য প্রাক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কথা এসছে, সেই রামকৃষ্ণ পরমহংসের কুলদেবতা রঘুরাম। সুতরাং ইতিহাসকে বারবার বিকৃত করার একটি অপপ্রচেষ্টা চলছে, সেই বিকৃতকরণের ক্ষেত্রেই কিন্তু ধর্মের সঙ্গে অধর্মের সংঘাতটা তৈরি হচ্ছে।